বন্ধুরা, কেমন আছেন সবাই? যে মাটির গন্ধ বুক পকেটে নিয়ে আমি দূর পরবাস ঢাকা শহরের যান্ত্রিক জীবন কাটাই, যেখানে সব সময় পড়ে থাকে আমার মন, ঠিক যেমন কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সের ভার্সাই শহরে বসে তার প্রিয় কপোতাক্ষ নতের কথা মনে করে অশ্রু ফেলেছিলেন। সেই ভার্সাই শহরের স্মৃতির মতোই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানটি আর কিছু নয়, প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি, আমার প্রাণের প্রিয় গ্রাম গোয়ালপাড়া। একটা সময় ছিল যখন বছরের পর বছর এই অঞ্চলের মাঠঘাট পানিতে ডুবে থাকত। শুধু চৈত্র মাসে একটা চৈতালি ফসল ছাড়া আর কিছুই হতো না। অভাব অনটন ছিল মানুষের নিত্যসঙ্গী। আর সেই অভাবের দিনে মানুষ বিলের প্রচুর মাছ শুটকি করে কিংবা রটের নালের বিচি রান্না করে কোনো মতে পেট চালাতো। তারপর 1954 সালে যুক্তফ্রন্ট সরকারের আমলে কুষ্টিয়ার ভেড়ামারা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প বা ঐতিহাসিক জিকে প্রজেক্টের ক্যানেলের পানি যখন লাঙলবাদ হয়ে মুজদিয়া পর্যন্ত পৌঁছালো, শুরুতে কাদার ভয়ে কৃষকেরা জমিতে পানি নিতে না চাইলেও কৃষি অফিসারের সরাসরি তত্ত্বাবধানে এবং সরকারের বিনামূল্যে দেওয়া সার ও বীজ পেয়ে মাঠ জুড়ে শুরু হলো সোনালী ইরি ধানের এক অবিশ্বাস্য বিপ্লব। অভাব দূর হয়ে বছরে 2-3 বার ফসল ফলতে শুরু করলো। মাঠের জলাবদ্ধতা দূর করতে তৎকালীন ওয়াবদার ইঞ্জিনিয়াররা যখন লাঙলবাদ ও মুজদিয়ার মধ্যবর্তী আমাদের গোয়ালপাড়ায় একটি খাল খনন করলেন এবং মাঠ থেকে ধান পাট ও গরুর গাড়ি যাতায়াতের জন্য তৈরি করলেন সেই বিখ্যাত ডাবল ব্রিজ, কি অপূর্ব সেই দৃশ্য! নিচে বয়ে চলে খালের পানি আর ওপরে বক্সের ভেতর দিয়ে পশ্চিম থেকে পূর্বে বয়ে যায় ক্যানেলের সেচের পানি। পাশেই পরম মায়ায় বয়ে চলেছে চিরচেনা কুমার নদ। শুষ্ক মৌসুমে মাছ সংরক্ষণের সুইস গেট সমৃদ্ধ সেই ব্রিজ আর তার চারপাশের চিরসবুজ প্রকৃতি হয়ে উঠেছিল আমার শৈশবের খেলার মাঠ। ছোটবেলার বন্ধুদের সাথে এই ব্রিজের পাশে কত খেলা করেছি, এই মাঠেই বন্ধুদের সাথে পরম নিশ্চিন্তে গরু চড়িয়েছি। সময়ের বিবর্তনে আজ আর সেই গরুর গাড়ি নেই। সেই ব্রিজের ওপর দিয়ে এখন পিচ ঢালা পথে ঢাকা হতে সরাসরি লাঙলবান্ধ হয়ে খোকসার বাস ও গাড়ি চলাচল করে। সময়ের প্রয়োজনে এই ডাবল ব্রিজের পাশেই এখন আরেকটি মনোরম সুন্দর নতুন ব্রিজ তৈরি হচ্ছে, যার ফলে এলাকার মানুষের মুখে মুখে এই ব্রিজের নাম এখন হতে চলেছে ট্রিপল ব্রিজ। আজ প্রায় 1000 পরিবারের ভালোবাসায় ঘেরা 80% শিক্ষিতর এই গ্রামে রয়েছে একটি দৃষ্টিনন্দন দোতলা হাফিজিয়া মাদ্রাসা, 2টি কবরস্থান, সুন্দর ও মনোরম 2টি মন্দির এবং 3টি মসজিদ, যার মধ্যে প্রথম মসজিদটি পরম শ্রদ্ধেয় মরহুম হাজী জয়নাল আবেদিন বাদল চাচা তার নিজের দান করা জমিতে তৈরি করেছিলেন এবং মসজিদ নির্মাণের কিছুদিন পরেই তিনি পবিত্র হজ ব্রত পালন করেন। আর সেই মসজিদের কথা মনে হলেই চোখে ভেসে ওঠে কিভাবে আমি আর আমার বন্ধুরা মিলে মাথায় করে মাটি নিয়ে আমার শ্রদ্ধেয় পিতা মরহুম জোমারত আলী মল্লিক, মরহুম আব্দুল জলিল মুন্সি, মরহুম দলিলউদ্দিন মুন্সি ও মরহুম মন্তাজউদ্দিন ভাইসহ নাম মনে না থাকা অন্যান্য মুসল্লিদের সাথে পরম আনন্দে কাদামাটি মেখে মসজিদ তৈরিতে সহায়তা করতাম। এছাড়া আমাদের গ্রামে আছে 2য় তলা বিশিষ্ট চমৎকার কেন্দ্রীয় জামে মসজিদ। আজ পুরো গ্রামের মানুষের মিলন মেলা আমাদের সেই 2য় তলা প্রাইমারি স্কুলের সামনে বিশাল খেলার মাঠটি। এই স্কুলের প্রস্তাবনা করেছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিল আলী মল্লিক, আর জমি দান করে এলাকার দানবীর শ্রদ্ধেয় মনোরঞ্জন রায় ওরফে বাবু রায়। এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমার বন্ধুবর প্রিয়ভাষী আতিয়ার রহমান বিশ্বাস, আর শিক্ষকদের মধ্যে আমার ভাতিজা সৎ ও নিষ্ঠাবান মান্নান মুন্সি, রবিউল বিশ্বাস ও খোকন ঠাকুরদের একনিষ্ঠ প্রচেষ্টায় আজ এই স্কুলটি আলোর দিশারি হিসাবে প্রতিষ্ঠিত। এই বিশাল মাঠেই বিশেষ বিশেষ অতিথিগণ আসেন এবং গ্রামের যে কোনো বড় সামাজিক অনুষ্ঠান ধুমধাম করে আয়োজন করা হয়। বিশেষ করে প্রতি বছর চৈত্র মাসে এই মাঠেই শ্রদ্ধেয় বাবর আলী বিশ্বাসের নেতৃত্বে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় এবং সেই সাথে হরেক রকমের মেলা বসে, যা পুরো গ্রামবাসীর জন্য এক পরম আনন্দের মিলন মেলায় পরিণত হয়।
এই সব অনুষ্ঠানের অঘোষিত সভাপতি আমাদের সর্বশ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আসাত্তার বিশ্বাস ওরফে ব্যাংকার সাত্তার ভাই। এই পবিত্র মাটির সাথে মিশে আছে আজ আমাদের মাঝে বেঁচে থাকা ভাই বোন, আত্মীয় স্বজন ও প্রিয় মানুষদের ভালোবাসা। আর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আমাদের শ্রদ্ধেয় মৃত পিতা মাতা ও স্বজনদের পবিত্র স্মৃতি। হিন্দু মুসলিম পরম সম্প্রীতিতে আজও যেন সবাই মিলেমিশে গেয়ে ওঠে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সেই বিখ্যাত গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জীবনের প্রয়োজনে আজ আর গ্রামে থাকা হয় না, কর্মব্যস্ততার খাঁচায় বন্দী হয়ে ঢাকা শহরে প্রবাস জীবন কাটাই। কিন্তু যখনই একা হই, চোখের কোণে জল এসে জমা হয়। বাল্যবন্ধু, প্রতিবেশী, আমাদের সেই ডাবল ব্রিজ, রূপসী কুমার নদ আর শৈশবে সোনালী স্মৃতির কথা ভীষণ মনে পড়ে। আমার গ্রাম, আমার নদী, সব কিছুই খুব মিস করি। স্মৃতির পাতায় ভেসে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর আমার সেই গ্রাম গোয়ালপাড়া, যেখানে আমার শৈশব ঘুমিয়ে আছে, যেখানে আমার রূহ পড়ে আছে। আমার প্রাণের এই গ্রামের চেয়ে শ্রেষ্ঠ স্থান এই পৃথিবীতে আর কোথাও নেই। আমার গ্রামের স্মৃতিকথায় সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।